আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বৃষ্টি রয়েছে, দীর্ঘ 15 বছর যাবৎ বৃষ্টি এভাবেই দাঁড়িয়ে রয়েছে। আজ সুলতানপুর এবং হাসিনাবাদ গ্রামের মাঝামাঝি বৃষ্টি হাজার হাজার দর্শক কিন্তু প্রতিদিন আসা যাওয়া করছে এবং আমরা গ্রামবাসী থেকে জানতে পেরেছি এখানে প্রত্যেক ইউনু এবং এসিলেন তারা কিছুদিন পর পরে আসার পরও এটার কোনো বেহাল অবস্থা, কোনো উন্নয়ন হচ্ছে না। তো আমাদের এখানে চ্যানেল 21 যে রিপোর্টার রয়েছে নাজমুল, আমি ওনার কাছ থেকে জানবো উনি দীর্ঘদিন নিউজ করেছে বিষয়টা নিয়ে, এটা কি বা পরিচিতির কি একটা। আসল কথা, এখানে প্রথম অবস্থায় আরো থেকে 2 বছর আগে এখানে দেখেছিলাম এইটার অবস্থাটা সেম ছিল। আজকে আসছি একদম পুরোপুরি সেম অবস্থা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, সব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা এখানে আছে, যে ব্রিজটা আজকের থেকে প্রায় 15 বছর এখানে কিন্তু হয়েছে। এখানে যে এলাকাবাসী যারা ভুক্তভোগী তারা কিন্তু বলছে এখানে 15 বছর হয়েছে ব্রিজটা এভাবে লটকানো আছে। এখানে কিন্তু কোনো দুই পাশে মাটি সংযোগ নেই, তাই বিদায় যখন বর্ষা মৌসুম আসে তখন তো টোটালি এই জায়গাটা বন্ধ হয়। এখন দেখতে পাচ্ছেন জাস্ট হয়তো হেঁটে যেতে পারে বা কোনো গাড়ি বা কোনো বড় কোনো মানুষ নিয়ে যেতে পারে না। বিশেষ করে মানুষরা সবচেয়ে জনদুর্ভোগ হচ্ছে বিশেষ করে 2টা জেলা। আর এখানে হলো সিলেটের প্রবেশদ্বার মুখের পরে কিন্তু এখানে যে 2 নম্বর ব্রিজটা এটা। আর এখানে এই এলাকার মানুষের 2টা এলাকার মধ্যে অনেক একটা ভোগান্তিত, তাদের থেকে যতটুকু জানলাম অনেক কষ্ট হচ্ছে এই ব্রিজটা নিয়ে। আর এই জন্য আমি একটা কিছু জানতে চাই, আপনারা দীর্ঘ সময় এই এরিয়াতে ডিউটি করেন, ইউনু সাহেবরা কি বিষয়টা জানেন? হ্যাঁ, অবশ্যই তারা এখানে জেনেছে এবং এলাকাবাসীরা অনেকেই বলছে এখানে নাকি এই ইউনু সাহেব দেখে গেছে, আসছে, এখানে উপস্থিত হয়েছে, কিন্তু এখানে এই কাজ কিন্তু আর হচ্ছে না। অনেক অনেক সাংবাদিক বলেন অনেকে আসছে, আমাদের মতো অনেক রিপোর্টাররা রিপোর্ট করে যাচ্ছে, কিন্তু একদম সেমই থাকে, কিচ্ছু হচ্ছে না। প্রতিদিন এই রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করে? এখান দিয়ে যদি আনুমানিক ধরা হয় প্রায় 24 ঘন্টার মধ্যে সকাল থেকে রাত্রে প্রায় 1000 মতোই হবে। কারণ আর এখন ঈদ মৌসুম দেখতে পাচ্ছেন অলরেডি, কিন্তু আমরা আসার পরে এখানে দেখতে পাচ্ছি প্রায় 17 পরে এই যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে আর কি। মহিলারা অনেকটা কষ্ট করে কিন্তু যেতে হচ্ছে এই রাস্তাটা দিয়ে। ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকটা দাঁড়ানো। আমার কাছে যদি আপনি বলেন, আমি যদি আপনার কাছে জানতে চাই, যারা এখানে আমাদের মা বোনরা অনেক সময় দেখা যায় প্রেগনেন্ট অবস্থায় থাকে এবং আমরা দেখতে পাচ্ছি পাশে কিন্তু একটা রেল লাইন রয়েছে, এদিকে গাড়ি আসা যাওয়া করে, অনেক যাত্রী কিন্তু এখানে কাটা পড়ে। তো সেক্ষেত্রে এখানের যে স্থানীয় মানুষরা আছে তারা কতটুকু বিষয়টা নিয়ে আগ্রহ? হ্যাঁ, তারা তো অনেকটা আগ্রহ, এই ব্রিজটা হলে তাদের যাতায়াত কষ্টটা অনেকটা কমে যাবে, কিন্তু কিছুই হচ্ছে না। তাই এই এসিলেন মহোদয় বা তারপর টিউনু মহোদয় যারাই আছেন বা এই দেশের বা রাস্তাঘাটে উন্নয়নমূলক কাজ করে থাকেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা এই অবহেলিত ব্রিজটার জন্য আপনারা একটু নজর দেন। এই আর কি। নাজমুল, এখানে আমরা জানি ব্যারিস্টার সুমন এরিয়াতে ছিল। ব্যারিস্টার সুমন যখন পাস করেছে, তো উনি আসলে জনগণকে কতটুকু আশ্বাস দিয়েছিল যে উনি ব্রিজটা এখানে করে দিতে? আজকে থেকে প্রায় 10-11 মাস প্লাস যখন ব্যারিস্টার সুমন এখানে এসেছিল তখন উনি আশ্বাস দিয়েছিল যে এই এলাকার যে এই রাস্তার এইটার কি কাজটা করবে, কিন্তু উনি তো ছিল 6 মাস, তারপর দেশ থেকে সরকার পলায়ন হয়েছে, তারপর ওনারও বর্তমানে অবস্থা জেলে আছে, যেটা আর কি কারাবাসে। আর এখন কিন্তু আগের মতোই সেম রয়ে গেছে, কিন্তু 6 মাস ছিল এই কাজের কোনো ধরে নাই, হয়তো ধরার কথা ছিল, যারা জনগণরা বলছিল, আমার মুখের কথা না, কিন্তু কিছুই হয়নি, সেমই রয়ে গেল। দর্শক, আসলে আমাদের যে নাজমুল রয়েছে এখানে, নাজমুল থেকে আমরা অনেকটা বিষয় জানলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, পেছনে যে বৃষ্টি রয়েছে, আসলে মানুষ এইদিকে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন আসা যাওয়া করে, তাদের দুর্ভোগ হচ্ছে। যারা প্রেগনেন্ট রয়েছে আমাদের মা বোন, তারাও কিন্তু অনেক সময় দেখা যায় এই রাস্তাটা যাওয়া আসা খুবই সমস্যা হয়। পাশাপাশি আপনারা জানেন এইদিকে রেল গাড়িগুলো যখন চলাচল করে, অনেক বাচ্চারা এইদিকে না যেয়ে উপর দিয়ে যখন যায় তখন রেল লাইনে কিন্তু অনেক কাটা পড়েছে। তো আমরা আসলে এই বিষয়টা নিয়ে অনেকবারই আমাদের চ্যানেল 21 নিউজ করেছি। আসলে এই বিষয়টা আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এটা নিয়ে কথা হয়েছে, দেখা যাক কি হয়। আমরা ব্যারিস্টার সুমনের সাথেও কিন্তু ওই বিষয়টা নিয়ে যখন নির্বাচনে ছিল ওনাকে আমরা অবগত করেছি চ্যানেল 21 থেকে, তখন ব্যারিস্টার সুমনে বলেছিল এই বৃষ্টি উনি করে দিবে। উনি আসলে কোনো এক সমস্যার জন্য, উনি রাজনৈতিক সমস্যার জন্য ওনাকে এখন উনি আমরা জানি উনি একটা মামলা দিনে ওনার ইয়েতে আছে, যার কারণে এখন যারা রয়েছেন তারা যদি বৃষ্টি হয়ে যায় হয়তোবা দেশের জনগণ বাঁচবে, দেশ বাঁচবে,
এবং জনগণ শান্তি পাবে। আপনাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ। আমি চ্যানেল 21 থেকে ছিলাম এনায়েত, আর চ্যানেল 21 থেকে এদিকে ছিলেন নাজমুল হাসান, মাধবপুর, হবিগঞ্জ।